আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, বাট এই ভিডিওটা অনেক দিন আগে আমার করার কথা ছিল, বাট রিসেন্টলি পড়াশোনার চাপ আরও বিভিন্ন কিছু নিয়ে আমি এত বিজি ছিলাম যে এই ভিডিওটা আমি এডিট করে উঠতে পারছিলাম না, সেই জন্য ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেল। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এখন তো আমার পড়াশোনার অনেক বেশি চাপ চলছে, আর এই পড়াশোনার চাপের মধ্যে ডায়েট করতে গিয়ে আমি যেন অসুস্থ হয়ে না পড়ি, তাই আমার আম্মু প্রত্যেক বেলা ডায়েটের খাবারগুলো আমাকে অনেক বেশি করে খেতে দেয়। আর এর মধ্যে আমি সকালে হাঁটাহাঁটি করছিলাম, আর সেদিন হাঁটাহাঁটি করতে গিয়ে আমি একটা অনেক সুন্দর গাছ দেখতে পাই, যেখানে অনেক অনেক হাজার হাজার চড়ুই পাখি ছিল, অ্যান্ড ওরা ওখানেই থাকতো সারাদিন। বাইরে খাবার দাবার করে দেন রাত্রে ওরা ওখানে থাকতো। আর আমরা যেহেতু একদম ভোরে হাঁটতে যাই, আমরা এমন টাইমে হাঁটতে যাই যখন সূর্যও ঠিকমতো ওঠে না, পাখিরাও বাইরে বের হয় না, অ্যান্ড ওই টাইমে আমরা এই সুন্দর দৃশ্যটা দেখতে পাই। অ্যান্ড দেন সকালবেলা হাঁটাহাঁটি করে বাড়িতে এসে সকালে আমি আমার নাস্তাটা করে ফেলি। ওই দিন রাতে আমার এত বেশি মাথা ব্যথা ছিল যে রাতের খাবারটা আমি খেয়েছিলাম না, তাই তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা খেলাম। আর এখন আমার প্রাইভেট কোচিং কোনো কিছুতেই আমি রিক্সাতে যাই না বা অন্য কোনো কিছুতেই যাই না, আমি অলওয়েজ চেষ্টা করি পায়ে হেঁটে যাওয়ার। এরপরে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। অ্যান্ড এই দিন আমি ওর সাথে যেদিন দেখা করি তার পরের দিন ও সিলেট চলে গিয়েছিল। অ্যান্ড সিলেট যাওয়ার আগে ও আমাকে বলেছিল যে আমার সাথে ওর একটা খুব দরকারি কাজ আছে, তো আমি যেন ওর সাথে দেখা করি। দেন ও লিটারেলি আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে একটা গিফট কিনে দেয়। আমি তো ভাবতেও পারিনি যে আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য এত কিছু করবে। ও অলওয়েজ আমার জন্য অনেক কিছু করতে থাকে, বাট এটা লিটারালি আমার জন্য অনেক স্পেশাল একটা ব্যাপার ছিল। ও জাস্ট আমাকে নিয়ে যায় একটা শপে, অ্যান্ড ওই শপ থেকে আমার জন্য একটা মাইক্রোফোন কিনে দেয়। যেহেতু আমি ভিডিও করি অ্যান্ড ভিডিওর ভয়েসগুলো ক্লিয়ার আসার জন্য মাইক্রোফোন খুবই দরকারি একটা জিনিস, তো ও এখানে আমাকে অনেক এক্সপেন্সিভ একটা মাইক্রোফোন কিনে দেয়। আমার তো খুবই ভালো লেগেছে মাইক্রোফোনটা। আপনারা দেখে বলবেন মাইক্রোফোনটা কেমন লেগেছে আপনাদের। এগুলো কিন্তু নর্মাল টাইপসের মাইক্রোফোন না, এটা হচ্ছে একদম যেটা একটা ম্যাগনেটিক মাইক্রোফোন পাওয়া যায়, যেটা আমাদের জামার সাথে খুব ভালোভাবে লেগে থাকতে পারবে, বা কোনো একটা জিনিসের সাথে আমরা খুব ভালোভাবে এটাকে ম্যাগনেটের মতো লাগিয়ে ইউজ করতে পারবো। অ্যান্ড এটা কিন্তু নয়েজ রিডাকশান থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস দেয়। আর এটার সাথে আমার আইফোন, যেহেতু আইফোনের প্লাগ দিয়ে দিয়েছিল আর A to Z সব দিয়ে দিয়েছিল। তো মাইক্রোফোনটা কেনার পর আমরা ওখান থেকে, আমরা যেহেতু ওমর প্লাজাতে মাইক্রোফোনটা কিনেছিলাম, ওমর প্লাজার উপরে ফুড কার্টে চলে যাই কিছু খেতে। তো আমরা বুঝছিলাম না ওখানে কি খাবো, আমরা অ্যারো স্পুনসের যে ভিআইপি লঞ্চ ছিল ওখানে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে আমরা একটা সি ফুড প্ল্যাটার অর্ডার করে দিই। অ্যান্ড এখানে যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা হচ্ছে মেম্বারশিপ কার্ড। সেই মাইক্রোফোনটা কেনার জন্য আমাদেরকে মেম্বারশিপ কার্ডও দিয়ে দিছে। অ্যান্ড সি ফুড প্ল্যাটারের সাথে যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের ছোটো ভাইও ছিল, ওর জন্য একটা মিট বক্স অর্ডার করা হয়। দুইটা খাবারই অনেক মজার ছিল, বাট সি ফুডটা 400 টাকা প্লাস দাম ছিল। তো এখানে অক্টোপাস, স্কুইড আর তার সাথে ক্র্যাব সবই ছিল। তো সি ফুডটা আমার কাছে খুব মজা লাগছে। আর মিট বক্সের কথা যদি বলি, আমি মিট বক্স খেতে চাচ্ছিলাম না, বাট আমাকে ওরা অবশ্যই অনেক বেশি জোর করছিল যে একটু খেয়ে দেখার জন্য। দেন আমি একটু খাইছি। অ্যান্ড আমি যেহেতু ডায়েট করছি, তো আমি একটু কম কম করেই খাচ্ছিলাম, বাট যতটুকু খেয়েছি মনে হয়েছে যে বেশ মজার ছিল ভেতর দিয়ে, বাট এটার কোয়ান্টিটি খুবই কম ছিল। আর এই মিট বক্সটার দাম নিয়েছিল 180 টাকা, বাট কোয়ান্টিটি অনেক কম ছিল। বাট সি ফুড যে প্ল্যাটারটা, এটা তো আমার কাছে অনেক বেশি মজা লাগছে, অনেক বেশি স্পাইসি আর জুসি টাইপসের ছিল। বেসিক্যালি এর আগে রাজশাহীতে নর্থ বার্গ ছাড়া অন্য কোথাও আমরা সি ফুড খাইনি, নর্থ বার্গে অলওয়েজ খাওয়া হতো, বাট এই প্রথমবার অ্যারো স্পুনে খেয়ে দেখলাম ভালো ছিল। বাট নর্থ বার্গের হিসেবে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি, বাট সব কিছু খেয়ে ভালোই লেগেছে আমার। দেন আমি হচ্ছে বাসায় চলে আসি, যেহেতু আমি বাসায় বলে যাইনি যে আমি বাইরে কোথাও কিছু খাবো বা এরকম কিছু। তো বাসায় এসে আম্মু আবার আমাকে খেতে বলে, তো জাস্ট আমি একটা পাবদা মাছ খেয়ে নিয়েছিলাম। বিকালে আমার বাইরে ক্লাস ছিল, ওখানে গিয়ে দেখি অনেক সুন্দর গন্ধরাজ ফুল পাওয়া যাচ্ছে, তো নিতে ইচ্ছা করলো, বাট নিলাম না, অন্য একদিন নিব ইনশাল্লাহ।
বাসায় চলে আসি রাত্রের বেলা। আমি খেয়েছিলাম ওটস, চিয়া সিড আর টক দইয়ের সাথে একটা কলা নিয়েছিলাম। কলা কিন্তু আমি একটাই খেয়েছি, কারণ কলা একটা মিষ্টি ফল, সেই জন্য। আর দুপুরে যে আমি একটা পাবদা মাছ খেয়েছিলাম, তাই আম্মু আমাকে জোর করে আরেকটা পাবদা মাছ খেতে বললো। অ্যান্ড আমি খেতে চাচ্ছিলাম না, আম্মু আমাকে মাছটা বেছে দিল, তবুও বললো যে না, তোমাকে খেতেই হবে, তুমি ডায়েট করছো, অনেক বেশি কম খাবার খাচ্ছ, সেই জন্য। তো নেক্সট দিন সকালবেলা আমার খাবারে ছিল ছোলা, একটা শসা, একটা ডিম আর একটা কলা। এর সাথে তো অবভিয়াসলি আমার লেবু পানি থাকতেই হবে, আমি তো সকালবেলা লেবু পানি খাই। আর রিসেন্টলি আমি বেশ অসুস্থ, তো আমাকে অনেক মেডিসিন খেতে হচ্ছে, তো আমি মেডিসিনগুলোও টাইম মতো খেয়ে নিলাম। অ্যান্ড দুপুরে আম্মু আমার জন্য চিকেন করছিল, আমার জন্য অনেকগুলো চিকেন আম্মু ফ্রিজে মেরিনেট করে রেখে দেয়, পরে আমি যখন খাই জাস্ট ওইটাকে ফ্রাই করে দিয়ে দেয়। তো দুপুরে আমি চিকেন ফ্রাই খেয়েছিলাম বেশ কয়েকটা, 3টার মতো পিস, আর সাথে একটা শসা ছিল, আর সাথে ঢেঁড়স সিদ্ধ ছিল। ঢেঁড়স সিদ্ধ খেলে কিন্তু স্কিন এবং হেলথের জন্য দুইটাই ভালো, যেহেতু এটা একটা সবজি হিসেবে খাই, তো খাওয়া যায়। অ্যান্ড রাতের বেলা আমরা একটু বের হয়েছিলাম, অ্যান্ড রাতের বেলা অনেক সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিল। অ্যান্ড রাতে বাড়িতে ফিরে আমি আমার ডিনার হিসেবে আবার কিছু চিকেন ফ্রাই, আর সাথে দুপুরে আম্মু কিছু বেগুন ফ্রাই করে রাখছিল, ওইটাও খাইছি। সাথে অবভিয়াসলি দুধ, ওটস আর একটা বানানা খাইছি। নেক্সট দিন সকালবেলা আমি জাস্ট ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে, যেহেতু সকালে হাঁটতে যাওয়া হয়নি, আমি তাড়াতাড়ি করে আমার সাইকেলে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম। অ্যান্ড এক্সারসাইজ করার পর আমি আমার শাওয়ারটা নিয়েছিলাম। অ্যান্ড দেন আমার প্রাইভেট যাওয়ার ছিল, তো প্রাইভেট যাওয়ার আগে অবভিয়াসলি আমাকে চুল শুকাতে হতো, তো তাড়াতাড়ি করে আমি আমার হেয়ার ড্রায়ারটা দিয়ে আমার চুলটাকে শুকিয়ে নিয়েছি। ওই টাইমে আমার কাছে একদম টাইম ছিল না, তাড়াতাড়ি করে রেডি হতে বের হতে হতো, তো আমি তাড়াতাড়ি করে আমার সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম, শসা, ডিম, কলা আর একটা লেবু পানি। অ্যান্ড ওই দিন দুপুরবেলা আম্মু যে এত মজার একটা রান্না করছিল, আম্মু 3 টাইপসের ভর্তা করছিল, আর 3 টাইপসের ভর্তা আমার ফেভারেট। আর এই ভর্তাগুলো দেখে তো আমি জাস্ট আমার লোভটাকে সামলাতে পারিনি। একটা ছিল চিংড়ি মাছের ভর্তা, আরেকটা ছিল মাছের খুটখুটি বলে আমাদের নওগাঁর ভাষায়, আর একটা বেগুনের ভর্তা। দেখে তো জাস্ট আমি আমার ভাত খাওয়ার লোভটাকে সামলাতে পারিনি। অ্যান্ড আমি আম্মুকে বলছি আমি আজকে দুপুরে অল্প করে ভাত দিয়ে এই ভর্তাগুলো খাবো। তো আম্মু আব্বু তো অনেক খুশি হয়ে গেছে, যেহেতু ওরা আমাকে চাই যে আমি ভাত টাত খাই অ্যান্ড ডায়েট না করি। তো দুপুরবেলা আমি অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত খাইছি। আর জাস্ট এই ভর্তাগুলো যে এত টেস্টি হয়েছিল, আম্মু এই ভর্তাগুলো এত টেস্টি করে করছে। অ্যান্ড আমার যে বাটার বান কতটা পছন্দ, যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা খুব ভালো মতো জানবেন। তো ওই দিন আমার ফ্রেন্ডরা বাটার বান কিনছিল দোকানে, তো আমাকে অনেক রিকোয়েস্ট করলো, ওই জন্য একটা খাইছিলাম। অ্যান্ড ওই দিন আমরা রাতের বেলা একটা দাওয়াতে গিয়েছিলাম, মানে এই দিনে গোটাটা দিনে আমি জাস্ট আমার ডায়েট একদম ভেঙে নচ করে দিছি। তো আমাদের একটা দাওয়াত ছিল, একটা প্রোগ্রাম ছিল, অ্যান্ড ওই প্রোগ্রামে গিয়ে আমাদেরকে আবার খাবার দেয়। অ্যান্ড ওদের যে খাবারটা ছিল, খাবারটা বেশ মজার ছিল, সেই জন্য যেহেতু আমি ভাবলাম যে আজকের দিনটা আমি আমার ডায়েটটা নষ্টই করে ফেলছি, সেহেতু আজকের দিনটা আমি একটু খাবারগুলো খাই। দেন ওরা আমাদেরকে যে খাবারগুলো দেয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এর মধ্যে বিরিয়ানি ছিল, একটা মজার ডাল ছিল, সাথে মুরগির রোস্ট ছিল, আর ডিমের কোরমা ছিল। অ্যান্ড এইসব খাবার তো অবভিয়াসলি আমার কাছে প্রচুর টেস্টি লাগছে। তো অনেকদিন পর ভাত খাচ্ছিলাম, অ্যান্ড ভাত খাওয়ার পর আমার গা যে এত বেশি গুলাচ্ছিল, মানে আপনারা যারা ডায়েট করবেন দেখবেন, যদি টানা 20-25 দিন ভাত না খান, হঠাৎ করে ভাত খাচ্ছেন বা হেভি খাবার খাচ্ছেন, তখন কিন্তু ওইটা আপনার বডির সাথে কম্বাইন করতে একটু টাইম লাগবে বা অন্যরকম ফিল হতে পারে। আমার তো জাস্ট বমি বমি উঠছিল, বাট কোনোভাবে আমি তাও খেয়ে ফেলছি, ভাবছিলাম যে খেয়ে কি ভুল করলাম কি না। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমি আবার রওনা হয়ে যাই আমার প্রাইভেটের উদ্দেশ্যে। অ্যান্ড এই দিন আমার রেটিনাতে ক্লাস ছিল। অ্যান্ড সত্যি বলতে এখন কিন্তু আমি একদমই কোনো রিক্সা বা যে কোনো রাইড চড়া বন্ধ করে দিছি, জাস্ট আমি সব জায়গায় পায়ে হেঁটে যাই। এই দিন দুপুরবেলা আবার আগের দিনে যে মুরগির রোস্টটা ছিল সেটা ছিল। অ্যান্ড ওই দিনও দুপুরে আমি হালকা করে ভাত খাইছি, যেহেতু কালকেরটা ব্যালেন্স করতে হতো। এটা একদম নেক্সট দিন সকালের কথা। এই দিন আমি জাস্ট ডিমের পোস্ট খাইছি, আর একটা শসা ছিল, আর সাথে লেবু পানি। আর তারপরে দুপুরে ছিল শসা, একটু সিম আর পাবদা মাছের একটা তরকারি ছিল, যেটা সরিষার তেল দিয়ে রান্না করা, আর চিকেন ফ্রাই ছিল একটা। তো এই ছিল আমার টোটাল ব্লগ। সম্পূর্ণ ব্লগটা কেমন লেগেছে জানতে ভুলবেন না। দেখা যাবে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।